গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আপনারা অবগত আছেন যে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং আজ থেকে শুরু হয়েছে। কিভাবে কাউন্সেলিং সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তাদেরকে অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যারা আমার সঙ্গে জড়িত ইতিপূর্বেই তাদেরও একান্ত অনুরোধ যে এই চ্যানেলের পাশে আপনারা থেকে সহযোগিতা করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। যাই হোক, আমরা একদম রেকর্ডিংয়ে চলে যাই। দেখুন কীভাবে কাউন্সেলিং সম্পন্ন হচ্ছে তা একটি রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে একজন শিক্ষক কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছিলেন। বলছি তোমার সিরিয়াল কত ছিল? আমার সিরিয়াল ছিল তোমার 66 66। কতগুলো ভ্যাকেন্ট ছিল? টোটাল ছিল তোমার 80টা ভ্যাকেন্ট। 80টা। বলছি কি কি ডকুমেন্টস ওরা দেখতে চাইছে? ডকুমেন্টস কিছু না, যে কোনো একটি আইডি প্রুফ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আধার হোক বা ভোটার হোক, তাও দেখেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ। আর কি কি স্কুল ফাঁকা আছে তোমাকে দেখাচ্ছে, বলছে? হ্যাঁ, ওখানে তোমার স্ক্রিনে উঠে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর আমাদেরকে আগেই এসআই অফিস থেকে একটা লিস্ট দিয়েছিল 80টা স্কুলেরই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অ্যাপ্রুভ। হাতে জেরক্স নিয়ে গেছিলাম, আর ওখানে স্ক্রিনেও উঠে যাচ্ছে যে কতগুলো স্কুল এবং কে ওটা নিচ্ছে, ওটার সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাচ্ছে তোমার। আচ্ছা, তোমার কি অ্যানাউন্সমেন্ট। বেশ, তোমার পছন্দ মতো কি দিচ্ছে? যদি হ্যাঁ, পছন্দ অ্যাকর্ডিং টু সিনিয়রিটি, অ্যাকর্ডিং টু যা যা স্কুল থাকছে, হ্যাঁ সেই সব স্কুলই নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। ধরো পছন্দ মতো পাচ্ছ না, তাহলে কি জোর করছে নাকি? না, আমি যদি ওখানে বলি যে আমি আমার পছন্দ নয়, আমি নেবো না, তখন আনউইলিং এর একটা আলাদা ফর্ম আছে, সে ফর্মে সই করে দিতে হবে। মানে তুমি যে রিফিউজ করছো, তাহলে একটা আনউইলিং ওরা ফর্ম প্রোভাইড করছে, এটা তোমার সই করে দিতে হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা আর তোমার প্রথমে ঢোকা মাত্রই হাতে একটা উইলিং ফর্ম ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা এবং সেখানে থাকছে আমার নাম, হ্যাঁ আমি কোন স্কুলের এটি, আচ্ছা আমার সার্কেল কি, আচ্ছা এবং যে স্কুলে আমি হেড টিচার হতে চাই সেইটা ফাঁকা রাখছে। আচ্ছা। বাকি সিগনেচার, হ্যাঁ, স্কুলের নাম তারিখ সমস্ত দিয়ে, শুধু যে স্কুলের হেড টিচার হতে চাইছি সেই স্কুলটা ফাঁকা রেখে আমি যখন কাউন্সিলিং এ যাচ্ছি তখন ওটা নিয়ে যেতে হচ্ছে। এবং ওখানে নিয়ে যাওয়ার পরে যখন আমি যে স্কুলটা চুজ করলাম তখন আমাকে বলছে আপনি ওই স্কুলটা লিখে দেন। ওটা লিখে দেওয়ার পরে ওরা জমা নিয়ে নিচ্ছে। ওর ভিত্তিতেই ওই 2 ঘন্টা মতো বসিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছে। আচ্ছা আচ্ছা। কতক্ষণ করে লাগছে একের জন্য মোটামুটি? খুব বেশি সময় নয়, 1 মিনিট, 10 জন 5 জন করে ডেকে নিচ্ছে। আচ্ছা 1 মিনিটও নয়। আচ্ছা আচ্ছা। তোমার কি প্রতিটি সার্কেলে এসআই থাকবে তাই না, মানে যে সার্কেলে আছে? প্রত্যেক সার্কেলে যে যে সার্কেলের কাউন্সিলিং সঙ্গে এসআই থাকছে এবং ডিপিএসসি যারা আধিকারিক তারাও পাশে থাকছে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট কি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে? না, অ্যাপয়েন্টমেন্টটা একটু সময় লাগছে, 1 ঘন্টা 2 ঘন্টা মতো, তারপরে দিচ্ছে একটু বসিয়ে তারপরে ওটা তোমার কাউন্সিলিং প্রসেসটা শেষ হওয়ার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু হচ্ছে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কি কালকে জয়েন করতে বলছে? এই সংক্রান্ত আর কিছু বলেনি। এবার দেখি যে আমাদের এসআই সাহেব কি বলেন, সেই দিকে তাকিয়ে আছি। প্রথমে স্কুল থেকে রিলিজ নিতে হবে, তারপরে এসআই অফিসে জয়েন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই যে স্কুল থেকে রিলিজ নেওয়ার পরে তারপরে তোমার পছন্দ জয়েন। 15 দিন টাইম আছে। বলছি স্কুল পেয়েছো? হ্যালো হ্যালো, বলছি স্কুল পেয়েছো তো? হ্যাঁ, একদম দারুণ স্কুল, 4 কিলোমিটার বাড়ি থেকে। 4 কিলোমিটারের মধ্যে, কপাল ভালো তো। এবং ভালো স্কুল, সৌন্দর্যায়নের দিক থেকেও খুব সুন্দর। আচ্ছা, স্কুলের নাম আমি কি? ভাবতেই পারিনি যে ওটা পেয়ে যাবো। স্কুলের নাম কি? ডালিম্বা প্রাইমারি স্কুল। বাহ বাহ, বেশ ভালো, অভিনন্দন। তো আপনারা শুনলেন যে কিভাবে একটি কাউন্সেলিং সম্পন্ন হলো। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।